আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একুনু মিন বাদি ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার উম্মতে ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন হবে, সমস্যা নেমে আসবে। তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে। তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। একবারে হুবাহু বানর হয়ে যাবে, হুবাহু শূকর হয়ে যাবে, শোর হয়ে যাবে। যারা গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্রে মত্ত আছে, যারা নাচ গানে মত্ত আছে, তারাই। সব হাদিস একই রকম। সমস্যা সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, আলেম ওলামার একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা, একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই। সমস্যা নেমে আসবে। জমির দাম যা, রেস্ট্রি খরচও প্রায় তাই। সমস্যা নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। তিন, সমস্যা। এবার পাপ তিনটা। এক, সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এরকম হবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, যেটা আপনি রাত দিন দেখছেন। তিন, অজারাবুল মাজেব, যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, গান বাজনায় লিপ্ত হবে, সেদিন এই তিনটে বিপদ নেমে আসবে। স্বাভাবিক। চলেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে, আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে যাই। সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি যেসব বিষয়ে আশঙ্কা ভয় করি, আমার উম্মতের উপরে যেসব আমি আশঙ্কা ভয় করি, আমার উম্মত সব পাপে লিপ্ত হবে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বিক্রি করে খাবে। শুনুন, কোরআন মাজিদ খুলে আয়াত দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে, এবার বলছে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে হুজুর। আল্লাহ নবী বলছেন, জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে। এক, ভ্রান্ত হুজুর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারত না। বক্তৃতা করা তো বহু দূরের কথা। অবাক হতে হবে আপনাকে। আমি একবার কাটিহার, বিহার, ইন্ডিয়া বক্তব্য দিতে গেছিলাম। তো বক্তারা সব উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে। 7টায় আমি পৌঁছেছি, সন্ধ্যা 7টায়। 11টার সময় আমি মঞ্চে গেছি। মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা 7টায় এসেছি, 11টায় মঞ্চে আসলাম। এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন, উর্দু ভাষার খুব শক্তি, ফটফট ফটফট করে যে বললো। তা আমি বললাম যে আপনারা কি কিছু বুঝেছেন? কি বললেন? বলে না, কিছু বুঝিনি। তা আমি এবার সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো আপনি কি বুঝলেন? সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বুখারীর শিক্ষক, হেড মুহাদ্দিস, যিনি জামিয়া সালাফিয়া বানারসে মুহাদ্দিস ছিলেন, তার পিতা সভাপতি। তিনি আবার ওই দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা করেছিলেন। আপনি কিছু বুঝলেন? বলছে আমিও কিছু বুঝিনি। তো তাহলে এবার আমি বলি, আমি সন্ধ্যা 7টা থেকে নিয়ে 11টা পর্যন্ত বক্তব্য শুনেছি, আমি একটাও বুঝিনি। কি যে বললেন হুজুর, আল্লাহই ভালো জানে। তা আমি তো তাকে কোরআন হাদিসের কথা বলতে দেখলাম না। ওই অবস্থায় এখানে ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহিকু কাবাইল মিন উম্মতি সাতাবুদু কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসবে, মূর্তিখানায় যাবে। ছেলে মেয়ের বাপ মায়ের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবে বাড়িতে।
ও নাকি শিক্ষিত ছেলে, ও হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। এরকম মানুষকে কবর দিতে এসেছি। কি করে তার ছেলে বাপের কবরকে এভাবে, তার বাপের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে, মায়ের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে? বলে যে আমি মাকে সম্মান করছি। ভুল হিসাব। মা মারা গেছে, মাটি দিয়ে বাড়িতে ঢুকে 5 ফুট সাইজের ছবিটা টুকরা টুকরা ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে। এ হলো সুসন্তান। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। দেখেন, সব বাড়িতে পুতুল আছে, সব বাড়িতে কাঁকড়া আছে। নাতির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে নানা, নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে নানা, সেটা ঘোড়া। নাতির জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছে, তাতে আছে আপনার ওই কার্টন। যেখানে যাবেন সব ইহুদি খ্রিস্টান রাস্তাঘাট ঘিরে রেখেছে। 3 আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। নেন এবার, বিবাহ লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো? হিন্দুদের বাড়িতে। মুসলমানের ছেলেরা দৌড়েই যেত। এখন তো প্রায় সব বাড়িতে গান বাজনা। ছেলে মেয়ের বিবাহ একবারে বাদ্যযন্ত্রের মাধ্যমে। আল্লাহ নবী বলছেন হিন্দুদের সাথে মিশে যাবে। 1, ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে। 2, মূর্তি পূজা করবে। 3, হিন্দুদের সাথে মিশে যাবে। চলেন কাছাকাছি চলে আসি। আব্দুল্লাহ চলে এসেছে, আব্দুর রহিম রাস্তায় কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহ খায়ের। তাদের খিদমত আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা আব্দুর রহিম আশা এবং বক্তব্য শেষ হওয়া পর্যন্ত ভদ্রতা বজায় রেখে বক্তব্য মূল্যায়ন করার চেষ্টা করবেন। সাদ করে দেখতে আসলেন, দেখে চলে গেলেন, এটা ভালো হবে। আসলেন ভদ্রতা বজায় রেখে বসে কথা শুনবেন, যেটা আল্লাহ রাসূলের নিয়ম। আপনিও শান্তি পাবেন, আমিও শান্তি পাব। মানুষ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়াল্লাহু আলা উম্মতি মা তালা বানি ইসরাঈল। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। হাজওয়ান নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। অন্য হাদিসে এসেছে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, খাতা কলমে, শিক্ষায়, চলাফেরাতে, গাড়ি বাড়িতে, সব কিছুতে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল ভাষাগত নিচে নামলেন। ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। 31st নাইট কিভাবে আপনার ছেলে মানতে পারে, কিভাবে মূল্যায়ন করতে পারে? আল্লাহ রাসূল এইভাবে আফসোস করে বললেন। দেখেন না, বাপ প্রতি মাসে উমরা করে, রমজান মাসে উমরা করে, হজ করে, মাথায় টুপি আছে, মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে। এটা আপনাদের দিন রাত চোখে দেখা। দিন রাত রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, শহরে এগুলো দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আফসোস করে বলেছেন।